আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, এগুলা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ আসমান জমিন বানাইছে কি দিয়ে? কুন ফায়াকুন দিয়া। জমিন বানাইছে কুন ফায়াকুন দিয়া, কিছু জাল বর্ণনা আছে। প্রথম আকীদা হলো আমাদের, বলেন আমার সাথে বলেন, আল্লাহ চাইলে, বলেন কুন ফায়াকুন দিয়ে মুহূর্তের মধ্যে সব করতে পারেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, আল্লাহ যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, শুধু এতটুকু বললে হয়, হও, হয়ে যায়। বলেন কি বলে? হও, হয়ে যায়। নাসিরউদ্দিন আনসারী সাহেব বিগত প্রায় 2-2.5 বছর আগে ওনার একটা বক্তব্য ছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুন ফায়াকুন বলে জমিন আসমান তৈরি করেছেন। তো এটার মধ্যে একটু প্রতিবাদ করে বক্তব্য ছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুন ফায়াকুন বলে জমিন আসমান তৈরি করেছেন। তো এটার মধ্যে একটু প্রতিবাদ করেছেন একজন যোগ্য আলেম, যাকে আমরা অনেক যোগ্য আলেম হিসেবে চিনি। উনি বলেছেন কুন ফায়াকুন বলে আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন, এটা জাল বর্ণনা। আমাদের সিলেটের এবং ঢাকার অনেক আলেমরা এই বক্তব্য শুনে তারা অনেকেই আবার ফেসবুকেও একটা লড়াই চলছে যে আসলে কার কথাটা ঠিক, আল্লাহ জমিন আসমান কুন ফায়াকুন বলে তৈরি করেছেন, এটা কি সঠিক যেটা নাসিরউদ্দিন আনসারী সাহেব বলেছেন, নাকি আরেকজন যোগ্য আলেম যে বলছেন যে এটা জাল, আসলে কোনটা সঠিক? আমাকে অনেক আলেমরা বলছেন এই ব্যাপারে দালিলিক কথা বলার জন্য। বিশেষ করে আমি যার কথাটা গুরুত্ব দিয়েছি, আমার 2-1 উস্তাদ, এবং বিশেষ করে বসুন্ধরার মুফতি আব্দুল সালাম সাহেব, হাদিস বিভাগের প্রধান। উনি বলছেন যে ভুল যদি কেউ সোশ্যাল মিডিয়ায় করে, শুদ্ধটা সোশ্যাল মিডিয়ায় বলতে হবে। তাই আমি এখানে দালিলিক কিছু আলোচনা করতেছি, আপনারা শুনেন। জমিন আসমান আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন নাকি হুকুম দিয়ে? কোন হুকুম দিয়ে তৈরি করেছেন? কোন তুমি হয়ে যাও এই আদেশ দিয়ে তৈরি করেছেন? এটা হলো আলোচনার কেন্দ্রবিন্দু। নাসিরউদ্দিন আনসারী সাহেব বলছেন আল্লাহ পাক কুন ফায়াকুন দিয়ে তৈরি করছেন, কুদরতি হাত দিয়ে নয়। আরেকজন আলিম বলছেন এটা জাল। আমরা এই ব্যাপারে কোরআন হাদিসের দালিলিক কিছু আলোচনা শুনি, তারপর আপনারা বুঝতে পারবেন কোনটা সহি এবং কোনটা জাল। মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম শহীদ রহমতুল্লাহি আলাইহি, ওনার মুস্তাদরাক কিতাবে 3286 নম্বর রেওয়ায়াত, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আরবাআতু আশিয়া খালাকাহাল্লাহু বিয়াদিহি আল আরশু ওয়া জান্নাতু আদন ওয়া আদম ওয়াল কলম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 4টি জিনিস নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। এর মধ্যে একটা হলো আরশ, দ্বিতীয় জান্নাতে আদম, তৃতীয় হযরত আদম আলাইহিস সালাম, 4 নম্বর কলম। তো এই হাদিস থেকে বোঝা যায় 4টি জিনিস আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন শুধু, আর বাকি সব কিছু আল্লাহ ওনার আদেশেই তৈরি করেছেন। কোন হয়ে যাও এই আদেশেই তৈরি করেছেন। সুতরাং বাকি সব কিছুর মধ্যে জমিন আসমান আছে, স্পষ্ট হয়ে গেল জমিন আসমান আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি নয়, বরং হুকুমে এই সৃষ্টি। কোন হুকুমে সৃষ্টি? এতটুকু তো যথেষ্ট ছিল। কিন্তু তাফসীরে তাবারির রেওয়ায়েতে এই রেওয়ায়েতের আরও অতিরিক্ত স্পষ্ট কথা আছে। লাস্টে এই কথা আছে, কালা লিসাইরিল খালাইকি কুন ফাকানা। আল্লাহ পাক এই 4টি জিনিস কুদরতি হাতে তৈরি করে বাকি সব কিছুর ব্যাপারে বলেছেন কোন তুমি হয়ে যাও, ফাকানা হয়ে গেছে। সুতরাং স্পষ্ট হয়ে গেল জমিন আসমান কোন হুকুমের দ্বারাই আল্লাহ তৈরি করেছেন, কুদরতি হাত ব্যবহার করেন নাই। সুতরাং যিনি বলছেন কোন বলে আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন, এই কথাটা জাল। এটার মধ্যে নিশ্চয় হাদিস বিরোধী কথাটা, এবং এটার মধ্যে জাল, এই কথাটা হইল জাল।
জমিন আসমান আল্লাহ কুদরতি হাতে নয়, বরং কোন হুকুম দিয়ে তৈরি করেছেন, এটাই সঠিক, এটাই হাদিসের বর্ণনা। যিনি বলেছেন জাল, এটা দলিলবিহীন এবং কথাটা বলা হয়েছে বেজাল। এখন কথা হইল, এই হাদিসটাকে যদি কেউ দুর্বল বলে উড়িয়ে দিতে চান, মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম শহীদ হাজা সহিহুন আলা শর্তি শাইখাইন বলেছেন। ইমাম দারমি সুনানে দারমির 1 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠায় রেওয়ায়ত আনছেন। মুস্তাদরাকে হাকিমের 2 নম্বর খণ্ড 349 নম্বর পৃষ্ঠা। বাইহাকি ফিল আসমা ওয়া সিফাত 2 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠা। তফসিরে তাবারি জামিউল বয়ান আপনার 2 নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। এত সব কিতাবের মধ্যে থাকার পরেও ইমাম শামসুদ্দিন জাহাবি তার ওলুয়ে তা 82 নম্বর হাদিস রেওয়ায়ত, এই হাদিস রেওয়ায়ত করে নিয়ে বলেছেন সহি। মূলত এই হাদিসের যত কিতাবের মধ্যেই আছে মূল মদারে সনদ হলো উবাইদ ইবনে মেহরান আল মুক্তেব আল কুফি। এই রাবি সম্পর্কে কি বলেছেন ইমামগণ? ইমাম নাসাই ওনাকে সিকা নির্ভরযোগ্য বলেছেন, ইয়াহিয়া ইবনে মাইন ওনাকে নির্ভরযোগ্য বলেছেন। এই কারণেই হাদিসটিকে হাকিম শহীদ সহি আলা শর্তের শেখাইন বলেছেন। সুতরাং এই হাদিস সহি হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল 4 জিনিস ছাড়া বাকি সব আল্লাহ কোন হুকুম দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এটা জাল নয়। জাল বলাটা অবশ্যই এটা জাল বলাটা এটা অতি বাড়াবাড়ি হয়েছে। যাই হোক, এখন যদি কেউ তর্কের খাতিরে এই রেওয়ায়ত নাও মানে আমাদের কোনো সমস্যা নেই, কারণ কোরআন তো মানতে হবে। কোরআনের মধ্যে সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা কামা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ পাক বলেন যে ইবলিস, তুমি যে আদমকে আমি আমার নিজ কুদরতি 2 হাতে সৃষ্টি করেছি, তুমি সজদা করতে তোমাকে কে বাধা দিল? কোন জিনিস তোমাকে বাধা দিল? এখানে আল্লাহ পাক সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, এটা বলেছেন। সুতরাং আদম আলাইহিস সালাম ছাড়া হাদিস না মানলে আমাদের কোনো সমস্যা নেই। কোরআনে এই কথা আছে, শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করছেন সৃষ্টি করতে গিয়ে। বাকি সব কিছুর মধ্যে আসমান জমিন আছে, এটা আল্লাহ কোন হুকুমের দ্বারাই তৈরি করেছেন, এটা স্পষ্ট হয়ে গেল। তাছাড়া সহিহ বুখারী শরীফে ইমাম বুখারীকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি কি বলেন, জমিন আসমান কি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন, কোন হুকুম দিয়ে বানাইছেন, কোন ফায়াকুন দিয়া, নাকি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন কোনটা? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুর রদ্দে আলাল জাহামিয়া সহিহ বুখারীর লাস্টের দিকে, একবারে শেষের দিকে, বাবু তাখলিকিস সামাওয়াতি ওয়াল আরজ, ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসছেন জমিন আসমানের সৃষ্টি, তখলিকিস সামাওয়াতি ওয়াল আরজ। সেখানে তিনি বলেন ওয়া হুয়া ফিইলুর রব্বে তাবারাকা ওয়া তাআলা ওয়া আমরুহু। জমিন আসমান সৃষ্টি মানে এটা আল্লাহর কাজ, সৃষ্টি করাটা আল্লাহর কাজ, এবং ওয়া আমরুহু এবং আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ বলতে কি? আল্লাহ যে জমিন আসমান তৈরি করলেন, তো তৈরি করাটা হইল আল্লাহর আদেশ। এই আদেশটা বলতে কি? সহিহ বুখারী শরীফের সবচাইতে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারী এবং উমদাতুল কারি এবং কাস্তলানি ইরশাদুস সারি। আল্লামা ইবনে হাজার আসকলানি, হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা কাস্তলানি, তারা সবাই এই কথাটা বলেছেন। এখানে এই যেখানে আমার হাতে কিতাবটা আছে ফতহুল বারীর আপনার এই একেবারে শেষ খণ্ড, আপনার 13 নম্বর খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 498। এখানে ফতহুল বারীর মধ্যে ইবনে হাজার আসকলানি বলেন ফেইলুর রব্বে ও আমরুহু, আল্লাহ যে জমিন আসমান তৈরি করলেন এটা আল্লাহর কাজ এবং আল্লাহর আদেশ। আদেশটা বলতে কি? আল মুরাদু বিল আমরে হুনা, এখানে আমরের দ্বারা উদ্দেশ্য হলো কৌলুহু কোন। আল্লাহ যে আমর এবং আদেশ দিয়ে জমিন আসমান তৈরি করেছেন, এটা কি? হাফেজ বদরুদ্দিন আইনি এবং ইবনে হাজার আসকলানি সবাই এই কথাটাই বলতেছেন। এখানে আমরের দ্বারা উদ্দেশ্য হইল কোন, আল্লাহর কোন শব্দ বলাটা, মানে আদেশ করাটা তুমি হয়ে যাও। সুতরাং ইমাম বুখারীর কথা মতো আল্লাহ পাক রব্বুল ইজ্জত জমিন আসমান তৈরি করেছেন কোন আদেশ দিয়ে? আল্লাহর হুকুমে তৈরি। আরে ভাই, এই কথাটা এমন তামাম বিশ্বের সকল উম্মতে মুসলিমা এটার মধ্যে একমত। আল্লাহ তামাম পৃথিবীর যা কিছু সব কিছু আল্লাহর হুকুমে তৈরি। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহর হুকুমে সব কিছু তৈরি, সমস্ত উম্মতে মুসলিমার নির্ভেজাল এবং সবার এক ঐক্যমত্যের আকীদা। সুতরাং এটাকে জাল বলা, জমিন আসমান আল্লাহ হুকুম দিয়ে তৈরি করেন নাই, কোন ফায়াকুন দিয়ে তৈরি করেন না। আচ্ছা, উনি যদি বলতেন কোন শব্দের সাথে ফায়াকুন শব্দটা লাগানো ভুল,
কোন শব্দটা হইল আল্লাহর আদেশ, ফায়াকুন শব্দটা বল, তাইলে মাইনা নিতাম। উনি বলেন, উনি যা বুঝাইতে চাইছেন যে কোন ফায়াকুন দিয়ে আল্লাহ তৈরি করেছেন, এটা জাল বর্ণনা। এটা যদি জাল হয় তো কোরআন কি জাল হয়ে গেল? সহিহ বুখারী শরীফ কি জাল হয়ে গেল? কোন ফায়াকুন এই আয়াতটা কোরআনের 8 জায়গার মধ্যে আছে। সব জায়গার মধ্যেই প্রায় এই কথা আছে। যেমন এক জায়গাতে আছে ইজা কাজা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিস ইচ্ছা করেন, বলেন কোন, তুমি হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন, আল্লাহর আমর হলো, সিদ্ধান্ত হলো ইজা আরাদা শাইআন, যখন কোনো জিনিস ইচ্ছা করেন, আইয়াকুলু লাহু, এই বিষয়ের জন্য, এই জিনিসের জন্য বলেন কোন, তুমি হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। সুতরাং তামাম পৃথিবীর মধ্যে জমিন আসমান সহ সব কিছু কুন ফায়াকুন দিয়ে তৈরি আল্লাহ করেছেন, কুদরতি হাত দিয়ে নয়। এটাকে যিনি জাল বলেছেন, দ্বিতীয় কথা হলো, 1 নম্বর কথা হইলে এটারে জাল বলাটা বল। দ্বিতীয় কথা হলো, ইনি জাল প্রমাণ করতে গিয়ে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, এই আয়াত যে নিয়ে আসছেন, এটা হইল ওনার আরেকটা বল। কারণ আলোচনার বিষয় হলো জমিন আসমান আল্লাহ কোন হুকুম দিয়ে বানাইছেন, কোন হুকুম করে তুমি হয়ে যাও, এই হুকুম করে বানাইলেন, নাকি কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন, এটা হলো আলোচনা। এই আলোচনার সাপেক্ষে কুন ফায়াকুন বলে আল্লাহ জমিন আসমান তৈরি করেছেন, এই কথাটাকে জাল প্রমাণ করার জন্য ওই আয়াত নিয়ে আসা, যে আয়াতে আল্লাহ বলছেন যে 6 দিনে বানাইছেন। কয় দিনে বানাইছেন এটা তো আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো কোন হুকুম করে আল্লাহ বানাইলেন, তুমি হয়ে যাও, এই হুকুম করে আল্লাহ বানাইলেন, নাকি কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন, এটি হলো আলোচনা। কয়দিনে বানাইছেন এটা তোর ভাই আলোচনার বিষয় নয় এখানে। এখানে এটা অপ্রাসঙ্গিক, এটা ভুল। জাল প্রমাণ করার জন্য 6 দিনে জমিন আসমান বানাইছেন, এই আয়াত নিয়ে আসাটাই এখানে বল। এটা তো জমিন আসমান যে 6 দিনে বানাইছেন, এটা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব কেন, এটা তো তামাম পৃথিবীর একেবারে ফকির ফোকারা যারা রাস্তার পাগল ছাগল, তারাও তো এটা জানে 6 দিনে বানাইছেন। এটা তো কেউ অস্বীকার করতেছে না। এটা যদি নাসিরউদ্দিন আনসারী সাহেব অস্বীকার করতো, তাইলে বলতাম ইনি কাফের। এটা তো উনি অস্বীকার করতেছে না, 6 দিনেই আল্লাহ বানাইছেন। আমাদের আলোচনার বিষয় হলো 6 দিনে বানাইলেন, তবে কুদরতি হাত দিয়ে বানাইছেন নাকি কোন আদেশ করে বানাইছেন। তো ই আয়াত তো এর মুনাফি না, এর বিপরীত না। হতে 6 দিনেই বানাইছেন, তবে কোন হুকুম করে বানাইছেন। কারণ 3 নম্বর আরেকটা ভুল করছেন ইনি, কুন ফায়াকুনের মতলব এবং উদ্দেশ্য তাফসিরটা বয়ান করতে গিয়ে উনি ওনার বক্তব্যে বলতেছেন আল্লাহ চাইলে কুন ফায়াকুন দিয়ে বানাইতে পারতেন, কিন্তু তা না করে 6 দিনে বানাইছেন। আরে 6 দিনে বানানো আর কুন ফায়াকুন দিয়ে বানানো একটার বিপরীত নাকি? 6 দিনে আপনি কুন ফায়াকুনের মতলবটা, উদ্দেশ্যটা ইনি যে বলতেছেন আল্লাহ চাইলে কুন ফায়াকুন বলে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন, উনি বুঝাইতেছেন কুন ফায়াকুন মানে মুহূর্তের মধ্যে বানানো। জি না, এইটা ওনার আরেকটা বল। কুন ফায়াকুন দিয়ে তৈরি করার অর্থ এই নয় মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলা। কুন ফায়াকুন শব্দের এই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। ওই বিষয়টা হইতে তড়িৎ গতিতেও হইতে পারে, 40 বৎসরও হইতে পারে, 100 বৎসরও হইতে পারে, এটা আল্লাহর ইচ্ছার উপর। ইদা আরাদা শাইআন লাউ কানাল ইরাদাতু তাজিলান ইয়াকুনুল আমরু তাজিলান, ওয়ালাউ কানাতিল ইরাদাতু তাজিলান ইয়াকুনুল আমরু তাজিলান। যদি আল্লাহর ইচ্ছাটা তড়িৎ গতিতে আল্লাহ ইচ্ছা করেন কাজটা বাস্তবায়ন হইতো, ইয়াকুনুল আমরু তাজিলান, তাড়াতাড়ি বিষয়টা হয়ে যায়। আর আল্লাহর ইরাদা যদি হয় দেরিতে বাস্তবায়ন হওয়ার, তখন ওই বিষয়টা দেরিতে হয়। যেমন আপনাদেরকে একটা কিছু কমন সেন্স উদাহরণ দেই। আল্লাহর হুকুমে জোয়ান মানুষটা বৃদ্ধ হয়, তরিহরি হয়ে যায়, 40 বৎসরে গিয়ে বৃদ্ধ হয়। অথচ আল্লাহ কুন বলেন তুমি বৃদ্ধ হয়ে যাও। এখানে দেরিতে হয় কেন? তাহলে কুন ফায়াকুন বলতে যদি তড়িৎ গতিতেই হতো, তো মুহূর্তের মধ্যে মানুষ কি হয়ে যেত, বৃদ্ধ হয়ে যেত না। সব কিছু আল্লাহ কুন বলে করেন, আরে কুন বলারই প্রয়োজন নাই, আল্লাহ ইচ্ছা যেটা করেন এটাই হয়। ইচ্ছাটা যদি হয় দেরিতে বাস্তবায়ন হওয়ার, কাজটার দেরিতে বাস্তবায়ন হবে। ইচ্ছা যদি হয় তাড়াতাড়ি বাস্তবায়ন হওয়ার, তখন তাড়াতাড়ি হবে। হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছেন আল্লাহর কোন হুকুমেই তো, কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে গেছেন নাকি, 40 বৎসর লাগছে। যাই হোক, কুন ফায়াকুনের মাতলাব উদ্দেশ্য ইনি যেটা বলছেন যে তরিহরিতে আল্লাহ পাক কোনো কাজ করিয়ে ফেলা, ঘটিয়ে ফেলা, এই কথাটা বল, এটা জরুরি নয়। কুন ফায়াকুন অর্থ কুন তুমি হও, ফায়াকুন হয়ে যায়, এটা আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ যদি চান কোনো বিষয় তরিহরি হইতো তরিহরি হইব, যদি চান আল্লাহ দেরিতে হইতে দেরিতে হবে। আর ইনি যিনি কুন ফায়াকুন দিয়ে আল্লাহ জমিন আসমান তৈরি করছেন, এই কথাটাকে জাল বলেছেন এই হজরত,
ইনি 3 নম্বর আরেকটা ভুল করছেন কুন ফায়াকুনের মতলব বয়ান করার মধ্যে। এই মতলবটা বোঝার কারণেই ওনার ইনি ভুলের মধ্যে লিপ্ত হয়েছেন। খোলাসা কালাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জমিন আসমান শুধুমাত্র এই 4টি বিষয়, যদি হাদিস রেওয়ায়াত মানেন তাহলে 4টি বিষয়, জান্নাতে আদন, আরশ, কলম এবং হজরতে আদম আলাইহিস সালাম, এই 4 জিনিস ছাড়া সব আল্লাহ পাক ওনার হুকুমে তৈরি করেছেন, কোন বলে তৈরি করেছেন। শুধু এই 4টা জিনিস আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। এটাই মুফতি নাসিরউদ্দিন সাহেব বুঝাইছেন। আর যদি রেওয়ায়াত না মানেন কোনো সমস্যা নাই, কোরআনের সূরা সাদের 75 নম্বর আয়াতে আছে শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন। অতএব আদম আলাইহিস সালাম ব্যতি রেখে যা পৃথিবীতে আছে, জমিন আসমান যা কিছু আছে সব কিছু কোন, শুধু কোন তুমি হয়ে যাও বলে তৈরি করেছেন। কুন ফায়াকুনের যে মতলব ইনি বয়ান করছেন মুহূর্তের মধ্যে হয়ে যাওয়া, এটা গলত। আমার খোলাসা কালাম, এক ভুল ধরতে গিয়ে উনি 3টা ভুল করছেন। 1 নম্বর, জমিন আসমান কোন বলে আল্লাহ তৈরি করেছেন এইটা জাল বর্ণনা বলেছেন, এর কোনো দলিল ইনি দিতে পারেন নাই, দলিল ছাড়া বলেছেন। অথচ হাদিস আমি দেখাইলাম, কোরআনের আয়াত দেখাইলাম, সব কিছু আল্লাহ পাক 4 জিনিস ছাড়া অথবা হযরত আদম আলাইহিস সালাম বাকি সব, আদম আলাইহিস সালাম ছাড়া বাকি সব আল্লাহ কোন হুকুমের দ্বারাই তৈরি করেছেন। 2 নম্বর আরেকটা ভুল করছেন ইনি, আলোচনার বিষয় হইল জমিন আসমান আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইলেন নাকি কোন হুকুমের দ্বারা বানাইছেন, তুমি হয়ে যাও হুকুমের দ্বারা বানাইছেন। এখানের মধ্যে কয়দিনে আল্লাহ আসমান বানাইছেন এই কথা এখানের মধ্যে না তুলে ধরা, এটা অপ্রাসঙ্গিক, এটা ওনার আরেকটা ভুল। 3 নম্বর আরেক ভুল হইল কুন ফায়াকুনের ব্যাখ্যা, যেটা ইতিপূর্বে বলেছি, এইটা ইনি ভুল করেছেন। যাই হোক, আমি এই আলোচনা করতেছিলাম না। অনেক বুদ্ধিমান বলবেন যে মোল্লার মোল্লারা একটার পিছনে আরেকটা লাগে কামড়াকামড়ি করে। আরে ভাই, নমাজে যদি ইমাম সাহেব ভুল করে, মুক্তাদি ভুল ধরে, এই সময় কি কেউ কামড়াকামড়ি বলে? তার মানে এই হজরতের আশিকিন আমিও আছি, আমি ওনাকে অত্যন্ত মহব্বত করি, কিন্তু একজন ব্যক্তির ভালোবাসার চাইতে দিনের ভালোবাসা ঊর্ধ্বে রাখতে হবে। দিন ভুল থাকুক, দিনের একটা অপব্যাখ্যা হোক, এটা আপনি সমর্থন করবেন একজন মানুষের ইজ্জত বাঁচাইতে গিয়া। উনার একজন ব্যক্তির সম্মান তো দিনের সম্মানের চেয়ে বেশি হইতে পারে না। আমি যে কথাটি বোঝাইতে চাইতেছি, ভুল যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রচার হইছে, শুদ্ধটা সেখানে প্রচার হতে হবে। কেউকে ছোটো বড় করা আমরার উদ্দেশ্য নয়, যেমন উনিও ছোটো বড় করার উদ্দেশ্যে ইনি কথা বলেন নাই। নাসিরউদ্দিন আনসারী সাহেবকে তো উনি ফোন করেন নাই। দুঃখের ব্যাপার হলো, যিনি ভুলটা করেছেন, এক ভুল ধরতে গিয়ে 3 ভুল করেছেন। আজকে 16 দিন পর্যন্ত আমার মোবাইলে সব কিছু স্কিপ আছে, আমি প্রয়োজনে দেখাইতে পারবো। 16 দিন পর্যন্ত ওনার সাথে আলাপ করার জন্য আমি চেষ্টা করছি। পাপারে বেটা আমার সাথে আলাপ করতেই তৈরি নয়, আমাকে বারবার বলতেছে আপনাকে কে আমার নম্বর দিছে, আরও রাগ দেখাইতেছে। তখন আমি বাধ্যই আমার হুজুরদের পরামর্শে আমি এই এক ভুল ধরতে গিয়ে যিনি 3টা ভুল করছেন মিডিয়ার সামনে বলতে বাধ্য হয়েছি। অনেক আলিমের চাপে, অনেক আলিমদের পরামর্শে আমি নিজের চাহিদায় আমি মিডিয়ার সামনে বসি নাই। আল্লাহ পাক সহি সমজ সকলকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।